আসসালামু আলাইকুম। এখন আমরা ৪.২ এর অষ্টম শ্রেণীর বর্গ নির্ণয় অঙ্ক করব। একটা হচ্ছে আপনার পূর্ণ নাম্বার আর একটা হচ্ছে চ নাম্বার। তো চলেন করা যাক। এখানে বলা হয়েছে যে x³ প্লাস xy এটাকে বর্গ করতে হবে। তো যেহেতু এটাকে বর্গ করতে হবে তো আমরা যে কাজটা করব এই অংশটা আমরা লিখে তার মাথার উপরে আমরা একটা কি দেব? হোল স্কয়ার দিব। ঠিক আছে? তো খেয়াল করেন যে x এর পাওয়ার যে 3 এটা হচ্ছে a আর এই যে xy এটা হচ্ছে b। তাহলে এটা হচ্ছে যদি a হয় আর এটা যদি b হয় তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে এটা। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে a স্কয়ার। তো এখানে যে x কিউ এটাই মূলত হচ্ছে আপনার a। এটা হচ্ছে a। তার উপরে কি দিতে হবে? সূত্রের স্কয়ার প্লাস 2 প্লাস 2 তারপরে a b এটা হচ্ছে a এটা হচ্ছে b অর্থাৎ এই যে x কিউ এটা হচ্ছে আপনার a আর এক্স ওয়াই এটা হচ্ছে আপনার b প্লাস b স্কয়ার প্লাস এই যে এক্স ওয়াই এটা হচ্ছে b তার উপর কি হবে স্কয়ার। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে একজনের পাওয়ার যদি ডাবল হয় অর্থাৎ একজনের পাওয়ার মনে করেন এর পাওয়ার হচ্ছে 3 তারপরে এর পাওয়ার হচ্ছে 4 তাহলে এর পাওয়ার হবে 3 4 কত 12 অর্থাৎ এই যে x এর পাওয়ার যে 3 তার পাওয়ার আরো কত আছে 2 তাহলে x এর পাওয়ার কি হবে গুণ 3 দুগুণে কত হবে 6 প্লাস করতে প্লাস 2 করতে 2। কিন্তু আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে মনে করেন x এর সাথে আমরা x গুণ করব। তো গুণের সময় এই যে পাওয়ার থাকে এখানে কিছু নেই মানে 1। তো মনে করেন এখানে আছে 3 এখানে আছে কত 2। তো যখন আমরা একই চলক যখন আমরা গুণ করব তখন এর পাওয়ার পর যোগ হয় তাহলে 3 আর 2 যোগ করলে আপনার কত হচ্ছে 5। ঠিক এখানেও এরকম যে x এর পাওয়ার 3 আর এই x এর পাওয়ার কিছু নেই মানে 1। তাহলে x 3টা x এর পাওয়ার একটা তাহলে x এর পাওয়ার কত হবে 4 আর এই y করতে কি y প্লাস করতে প্লাস এই x কে যদি স্কয়ার করি তাহলে কি হয় x স্কয়ার আর এই y কে যদি স্কয়ার করি তাহলে কি হয় y স্কয়ার আর এটাই হচ্ছে আপনার উত্তর। এখন দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটিকে যদি আমরা বর্গ করতে চাই তাহলে আগে আমরাকে লিখতে হবে এখানে 11a মাইনাস কত 12b লেখার পরে যেহেতু বর্গ করতে বলছে উপরে হোল স্কয়ার। তো এই যে 11a এটা মনে করেন a আর এটা মনে করেন কি b তাহলে a মাইনাস b হোল স্কয়ার তাহলে a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ মাইনাসের সূত্র। তাহলে মাইনাসের সূত্র প্রথমে কি a স্কয়ার এই যে 11a এটা হচ্ছে আপনার a তার উপরে কি হবে স্কয়ার তারপর বিয়োগ সূত্রে কি হবে 2 এরপর হবে এ বি তাহলে এই যে 11a এটা হচ্ছে আপনার a আর এই যে 12b এটা হচ্ছে আপনার b প্লাস কি হবে b স্কয়ার অর্থাৎ 12b কি হোল স্কয়ার। তো এখন 11 এর উপরে স্কয়ার মানে 11 গুণ 11 অর্থাৎ এরকম 11 এর উপরে স্কয়ার মানে 11 গুণ 11 তাহলে 11 11 গুণ করলে 100 কত হয় 21 11 11 গুণ করলে কত হয় 121 একে যদি স্কয়ার করি তাহলে কি হয় a স্কয়ার বিয়োগ করতে বিয়োগ 2 11 12 তো 12 আর 11 যদি গুণ করি 132 তার সাথে 2 গুণ করলে 200 কত 64 হয়। এ বি এ বি করতে এ বি প্লাস করতে প্লাস এই 12 কে যদি স্কয়ার করি 12 12 কত হয় 100 কত হয় 44 আর বি কে যদি স্কয়ার করি তাহলে কি হয় বি স্কয়ার আর এটা হচ্ছে আপনার 6 নম্বর অঙ্কের উত্তর। তো আশা করি এখানে যে দুইটা বর্গ নির্ণয় করা হয়েছে আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছেন।